দাদু ভাই, কালকে যে গল্পটি শুনিয়েছ, রাজা কিভাবে চোর ধরলো, আজকে কোন গল্পটি শোনাবে? হ্যাঁ দাদু ভাই, আজকে তোমাকে যে গল্প শোনাবো, গাধা, কুকুর, বানর থেকে ছেলে মানুষ কিভাবে বয়স পেল সৃষ্টিকর্তার থেকে। সৃষ্টিকর্তা গাধাকে সৃষ্টি করার পর তাকে বলা হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে ক্লান্তিহীন পরিশ্রম করতে হবে, সারা জীবন পিঠে ভারী বোঝা বইতে হবে, খেতে পাবে শুধু ঘাস, আর তার মাথায় কোনো বুদ্ধি হবে না। তার আয়ু হবে 50 বছর। গাধা করজোড়ে সৃষ্টিকর্তাকে বলল, আমি এত বছর বাঁচতে চাই না, আমাকে 20 বছর আয়ু দেওয়া হোক। সৃষ্টিকর্তা তার কথা শুনে তাতেই রাজি হলেন। এবারে কুকুরকে সৃষ্টি করা হলো, তাকে বলা হলো সে হবে মানুষের সবচেয়ে পরম বন্ধু, কিন্তু সে খাবে মানুষের উচ্ছিষ্ট, তার আয়ু হবে 30 বছর। কুকুর সে কথা শুনে করজোড়ে সৃষ্টিকর্তাকে বলল, আমি এত বছর বাঁচতে চাই না, আমাকে 15 বছর আয়ু দেওয়া হোক। সৃষ্টিকর্তা তার কথা শুনে তাতেই রাজি হলেন। এবারে বানরকে সৃষ্টি করা হলো, তাকে বলা হলো সে এই গাছ থেকে ওই গাছে লাফালাফি করবে আর মানুষকে আনন্দ দিবে, কিন্তু সে খাবে পাতা থেকে শুরু করে সবকিছু, তার আয়ু হবে 20 বছর। বানর করজোড়ে সৃষ্টিকর্তাকে বলল, আমি এত বছর বাঁচতে চাই না, আমাকে 10 বছর আয়ু দেওয়া হোক। সৃষ্টিকর্তা তারও কথা শুনে তাতেই রাজি হলেন। এবারে পুরুষ মানুষ সৃষ্টি করা হলো, তাকে বলা হলো এই পৃথিবীতে যত প্রাণী আছে তার চেয়ে বেশি বিচক্ষণ ও বুদ্ধিমান তুমি, তাই তোমাকে প্রাণীদের শিরোমণি করা হলো, তোমার গড় আয়ু হবে 20 বছর। পুরুষ মানুষ করজোড়ে সৃষ্টিকর্তাকে বলল, আমি এত কম বছর বাঁচতে চাই না, 20 বছর আয়ু অত্যন্ত কম, আমাকে সৃষ্টিকর্তা ওই যে গাধা 30 বছর আয়ু যে চাইনি সেটা আমাকে দেওয়া হোক। ওই যে কুকুর 15 বছর আয়ু যে চাইনি সেটা আমাকে দেওয়া হোক, আর যে ওই বানর 10 বছর আয়ু চাইনি সেটাও আমাকে দেওয়া হোক। 20 বছর অতিরিক্ত কম, আমি দীর্ঘদিন বাঁচতে চাই। সৃষ্টিকর্তা তার কথা শুনে তাতেই রাজি হলেন। দাদু ভাই, তারপর কি হলো ওই দুষ্টু পুরুষের? সেই থেকে ছেলেরা পুরুষ মানুষ হিসেবে বাঁচে 20 বছর, তারপর 30 বছর সংসারের বোঝা পিঠে নিয়ে বয়ে বেড়ায়। সেটা কার মতো? ঠিক গাধার মতো। তারপর 15 বছর বয়ে বেড়ায় তার ছেলে ও মেয়েদের উচ্ছিষ্ট, যা দেয় তা খায়, ঠিক সেই কুকুরের মতো। তারপর বৃদ্ধ বয়সে ঠিক বানরের মতো, যেমন বানর গাছের এই ডাল থেকে ঝোল খেয়ে ওই ডালে, তেমনি এই ছেলের বাড়ি থেকে ওই ছেলের বাড়ি, আর নানান রকম ফন্দি ফিকির করতে থাকে তার নাতি নাতনিদের আনন্দ দেওয়ার জন্য। কি বুঝলি দাদু ভাই? প্রিয় শ্রোতাবৃন্দ, যারা যেখান থেকে গল্প শুনছেন বা দেখছেন তারা অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। যদি চ্যানেলে নতুন হবেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এভাবেই নতুন নতুন গল্প
আপনাদের কাছে পৌঁছে যাবে অতি শীঘ্রই। আর যদি গল্প শোনার ইচ্ছা থাকে চ্যানেলটির পাশে থেকো। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, আরেকটি গল্প নিয়ে হাজির হবো। ভালো থেকো।